প্রথমবারের মতো নিজের বানানো কোনো খাবার খেয়ে অবাক হয়ে গেছি যে একটা সিদ্ধ ডিম এত টেস্টি কেমনে হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ভাইরাল সেই ডিম রেসিপি। বেশ অনেক দিন থেকে ফেসবুকে অনেক দেখছিলাম, বাট কখনো ট্রাই করা হয় নাই। আর দেখি আর ভাবি কি এমন আছে এটার মধ্যে, শুধুমাত্র ডিম আর একটু হচ্ছে শসা, তারপর ধনিয়া পাতা। তো এগুলো দিয়েই এত টেস্টি টেস্টি বলে যে সবাই, কি আছে এটার মধ্যে? তো শুধু বলাই হয়, কখনো ট্রাই করা হয় না। আসলে সময়ের স্বল্পতা মিলিয়ে এবং অলসতা সবকিছু মিলিয়ে আর কি ট্রাই করা হয় না। তো সেটাই আজকে ট্রাই করতে চলে আসছি আমি, এই ভাইরাল ডিম রেসিপি। আর সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে রাখি ভিডিওটা। তার জন্য আমি শুরুতেই 4টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি শসা, কাঁচামরিচ, তারপর একটা পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এই তো এখানে আমি শসাটা প্রথমে এখানে ছিলিয়ে নিব। আর অবশ্যই এটা করতে হচ্ছে কচি শসা লাগবে। আর এখানে আমি কচি কচি সাইজের 2টা ছোট ছোট শসা নিয়েছি, বেশি কচি খুঁজতে যে আমার একেবারে ছোট ছোট নিতে হয়েছে। প্রথমে আমি এখানে ছিলিয়ে নিলাম, তারপর 2টাই ছিলিয়ে নিলাম। নেওয়ার পর যতটা পারা যায় আর কি ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। তো আমি এখানে যতটা পারছি আর কি কুচি কুচি করে কাটছি, যদিও আমি হচ্ছে বেশি কুচি একটা করতে পারি না। তারপর যতটা পারছি আর কি করে নিচ্ছি। আর এই রেসিপি এক একজন এক এক রকম করে বানাই, তবে আমার বাসায় আজকে যা যা ছিল আমি সেটা দিয়েই বানাইছি, নতুন করে আর কিছু অ্যাড করতে যাই নাই। দেখেছি অনেকেই হচ্ছে চাট মশলা দেয়, তারপর গাজর দেয়, আরও অনেক কিছুই দেয়। ফেসবুকে আর কি দেখেছি যে এক একজন এক এক রকমের দেয়, বাট আমার বাসায় আপাতত যা যা ছিল আমি সেগুলো দিয়ে বানাইছি আর কি। তো এখানে আমি কুচি কুচি করে নিলাম সব শসা, 2টা শসাই আর কি। নেওয়ার পর এগুলো একটা হচ্ছে বোলে এভাবে উঠাই নিলাম সবগুলো। আসলে আমার এতগুলো লাগছিল না, কারণ যেহেতু মাত্র 4টা ডিম দিছি। কারণ আমার বাসায় বর্তমানে মাত্র আমার বেবিকে দিয়ে মাত্র 3 জন, আর আমার মেয়ে তো খাইতে পারবে না, সেজন্য মাত্র 4টা ডিম দিছি। আর 4টা ডিম দিয়ে আসলে খুব ভুল করছিলাম। আসলে এত টেস্টি হয়েছিল যে আরো কয়েকটা দিলে আরো বেশি মজা হইতো আর কি। তো পরবর্তীতে আর ডিম বাসায় ছিল না, যার কারণে আর করতে পারি নাই, থাকলে আবারও করতাম। আসলে 4টা ডিম দিয়ে খুব ভুল করে ফেলছিলাম। তো যাই হোক, শসা কেটে নেওয়ার পর আমি এখানে হচ্ছে ধনা পাতাগুলো যেগুলো সেগুলো খুবই ছোট ছোট, যতটা আর কি কুচি কুচি করা যায় আর কি ততটা করে নিলাম। নিয়ে শসার এক পাশে উঠাই নিলাম। এরপর পেঁয়াজটাও আমি হচ্ছে কেটে নিলাম। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শসা, তারপর ধনিয়া পাতাও তাই, আপনারা হচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে এটা। তো সবশেষে এখানে কাঁচামরিচটাও কেটে নিয়ে নিলাম। এখন সব কিছু একটা বাটিতে এভাবে উঠাই নিছি। তারপর প্রথমে আমি দিয়ে দিলাম একটু বিট লবণ, তারপর একটু সাদা লবণ, তারপর এখানে আমি দিয়েছি এটা হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচ আমি সচরাচর যেটা করি, ভেজে আমি হচ্ছে ব্লেন্ডারে এভাবে ভেঙে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেই, সেক্ষেত্রে বারবার আর ভাজার প্রয়োজন হয় না। তো সেখান থেকে আমি 1 চামচ দিয়ে নিলাম। এরপর আমি টমেটো সস দিলাম। আর তারপর সবশেষে এখানে স্পেশাল একটা চাটনি, যেটা হচ্ছে তেঁতুল চাটনি। বাজারে কিনা যেই চাটনিগুলো পাওয়া যায় 5 টাকা প্যাকেট, রুচি, তারপর আরও কি জানি কোম্পানির, তো সেই চাটনিগুলো দিলেই হবে। বাট আমার কাছে তেঁতুলের এই চাটনি ঠিক একবারে সেম টু সেম রুচি চাটনির মতোই। আমার বাসায় বানানো ছিল তেঁতুল চাটনি, তো সেখান থেকে আমি তেঁতুল চাটনি দিয়েছি। তো টমেটো সস, তেঁতুল চাটনি সবগুলো দিয়ে, তারপর আমি এখানে সরিষার তেলও দিয়ে নিলাম একটু। তারপর এই তো হাত দিয়ে একবারে ডলিয়ে ডলিয়ে কচলে কচলে আর কি মাখাই নিতে হবে সবগুলো আর কি, হাত দিয়ে চেপে চেপে আর কি মাখাই নিতে হবে। দেখেন মাখানোর পর কিন্তু অনেকটা কমে গেছে, আর এমনটাই হবে, সফট হয়ে আসবে আর কি, বেশি করে মাখালে সফট হয়ে আসবে। আর তারপর আমি একটু টেস্ট করে নিলাম যে লবণ ঝাল সব ঠিক ছিল কিনা। তো আমার ঠিক ছিল। আর এখানে যদি কম বা বেশি মনে হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ঠিক করতে যা করতে হবে আর কি সেটা করে নিতে পারেন। তারপরে তো আমি ডিমগুলো কাটছি, একটা হচ্ছে ডিমের মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়ে এভাবে হাত দিয়ে আর কি চেপে চেপে ভিতরে ঢুকাই দিচ্ছি, যে মশলাগুলো বানাই নিলাম সেগুলো আর কি। আসলে আমার এখানে একটা মিস্টেক হয়েছে, ডিম কখনোই এভাবে সম্পূর্ণ বয়েল করা যাবে না। আমি এখানে একবারে পুরোটাই আমার বয়েল হয়ে গেছে। এটা হচ্ছে হাফ বয়েল করতে হয়, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখছি যে হাফ বয়েল করতে হয়, ফুল বয়েল করা যাবে না। হাফ বয়েলের চাইতে একটু বেশি
কুসুমটা ভেতরে একটু কাঁচা কাঁচা থাকবে, মানে নরম থাকবে আর কি, এরকম অবস্থায় করতে হবে। বাট আমার হচ্ছে এখানে ফুল বয়েল হয়ে গেছে। আপনারা করলে অবশ্যই হাফ বয়েল করবেন, সেদিকে একটু হচ্ছে খেয়াল রাখবেন। আসলে আমি ডিম চুলায় বসিয়ে দিয়ে বাকি সবগুলো রেডি করতে যেয়ে আমার ডিমটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তো তারপর এই তো আমার সেই ভাইরাল ডিম রেসিপি রেডি হয়ে গেল, আর এই ছিল এর ফাইনাল লুক। তারপর বিশ্বাস করেন টেস্ট করার পর তখন বুঝলাম যে কেন সবাই এত এই রেসিপিটা ট্রাই করছে, আর আমি কেন এতদিন পর ট্রাই করলাম। বিশ্বাস করেন এত টেস্টি ছিল, মানে সত্যি 4টা ডিম মাত্র আমি সিদ্ধ করে যা ভুল করছি, বাসায় ডিম ছিল না যার কারণে আর কি 4টা ছিল, 4টাই সিদ্ধ করছি। বিশ্বাস করেন এত এত টেস্টি, মানে সো ইয়ামি অ্যান্ড টেস্টি ছিল। আপনারা শুধু একবার ট্রাই করবেন, দেখবেন যে যারা হচ্ছে ডিম খান না বা সিদ্ধ ডিম খান না তারাও একটা না একবারে 3টা 4টা করে খেতে পারবে, খুবই মজা। তো যাই হোক, এই তো এরপর কিন্তু আমি হচ্ছে ফার্স্টে নিয়ে যায় আমার জামাই এবং আমার মেয়েকে দিয়েছিলাম। তো তারা কি রিভিউ দিছিল সেটা আপনারা সরাসরি শুনবেন তাদের মুখ থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কেউ যদি ট্রাই করেন কখনো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই কি নিয়ে আসছো? এটা কি দেখো তো, ডিম রেসিপি। খাও তো, টেস্ট করো। আম্মু খাবার? তুমি খেতে পারবে না? আচ্ছা বাবা খেকাকে দাঁড়াও, পুরোটাই খেলাম। একটাই খাওয়া, বেশি খাওয়া না। হাই হাই, পুরোটা একবারে মুখের দেয় মানুষ। অনেক সুন্দর। একটা খাই খাই না, এক পিস করেই। না দেখুন না আর একটা দিব না, না বেশি খাওয়া না, অর্ধেক নাও, একবারে মুখের দেয়। এইটা এবারে জমাই মারে খাচ্ছে। কি করে খাচ্ছে? এবারে জমাই মারে খাচ্ছে। জমাই করে মানে? এই যে জমাই আছে। আর দিব না, দিলে সব খাবে। অনেক টেস্টি। আচ্ছা, থ্যাংক ইউ।